বন্ধুরা, ডিম পোস্ত রান্না করছি। ডিম পোস্ত দিয়ে ভাত খেয়ে রওনা দিয়ে দেব। 11টা বেজে গেছে। কি সুন্দর হয়েছে ডিম পোস্ত। নতুন এই যাত্রাপথে আপনাদের স্বাগত বন্ধুরা। আপনারা সঙ্গে থাকলে আরও সুন্দর হয়ে উঠবে। দিন কয়েক আগেই তো এলাম দেশ থেকে, তো মনটা যাতে ভালোভাবে বসে সেই কারণে বেরিয়ে পড়লাম ঘুরতে। লন্ডনের ট্যুরিস্ট বাস ছাদ খোলা, রিক্সাও দেখা যাচ্ছে। শ্রেষ্ঠাংশ গাইড করছে নাকি রে মিষ্টু? আর সামান্য একটু হাঁটতে হবে। রাস্তার ধারে দোকানের ভেতর অবশ্য খাবারও আছে। খুব বড় বড় ক্রোসেন্ট, খেতে বেশ ভালো লাগে। ওয়েস্টমিনিস্টার চ্যাপেল। শুধু সামনের দিকে তাকিয়ে হাঁটছি না বন্ধুরা, চতুর্দিক দিয়ে তাকাচ্ছি। তাকাতে তাকাতে চোখে পড়লো তাজ হোটেল, মুম্বাইয়ের ব্রাঞ্চ। Okay, this is their whole campus in London. Okay, yeah, তাজ হোটেল। তাজ হোটেল লন্ডনে। এই যে ইন্ডিয়ার পতাকা, ফ্ল্যাগ। প্রচুর ছাদ খোলা বাস দেখা যায় এখানে। এই যে সব টুরিস্টরা হাত নাড়াচ্ছে আমাকে দেখে। বেশ গোছানো পরিচ্ছন্ন, মানে কিভাবে বর্ণনা দেব, বেশ কি বলে যেটা নাকি তোমার লাক্সারিয়াস না ব্যাপার। কি শান্তিনিকেতনের মেলা থেকে আসছে জিজ্ঞেস কর। বেশ আনন্দ করতে করতেই যাচ্ছি সবাই মিলে। একটা টুরিস্ট বাস। ট্রেন থেকে নেমে 10 মিনিট লাগলো হাঁটতে। দেখুন এখানে সবাইকেই হেঁটেই এগুলো দেখতে হয়, সব কিছু হাঁটা পথেই। ভালোই লাগে হাঁটতে। বিষ্টু, চলে এলাম রানীর বাড়ি, চলে এলাম দ্বিতীয় এলিজাবেথ। আমাদের দেশের ঠিক টোটোর মতো দেখুন দেখতে, কি ভালো লাগছে না? একদম কাছে চলে এসেছি। এই রাস্তাটা ক্রস করে সোজা হাঁটলেই বিশ্বের কাছে বর্ণময় যে রানী দ্বিতীয় এলিজাবেথ, তার প্রাসাদ দেখতে। বাকিংহাম প্যালেসে ঢুকছি বন্ধুরা। চলুন আমার সঙ্গে, আপনারাও একটু দেখে নেবেন। এই সেই বাকিংহাম প্যালেস বন্ধুরা, গোটা বিশ্বের কাছে সমাদৃত। এখানে ইংরেজদের অনেক অনেক আবেগ জড়ানো আছে, তাদের সুখ দুঃখ সব কিছু নিয়ে রানী বুকে ধারণ করা। হ্যাঁ, ওই যে এত দূর থেকে এই যে স্ট্যাচুর মতো করে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। রানীর বিষয়ে যেটুকু জেনেছি বা শুনতে পেরেছি, রানী দ্বিতীয় এলিজাবেথ শুধু ব্রিটেনেরই রানী নয়, আরও 15টি দেশের রানী, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরকম আরও আছে। রানী এলিজাবেথ অত্যন্ত দক্ষতার সঙ্গে 70 বছর রাজত্ব করল। তার মৃত্যুর পর তার বড় ছেলে প্রিন্স চার্লস, সে এখন দায়িত্বভার নিল। তার মায়ের পর বড় ছেলে সে। একদম সামনে গিয়ে আপনাদের একটু দেখাই। এই যে
ফোনটা যেন ভিতরে না পড়ে, কাউকে না, বলার নেই যে ফোনটা একটু। সত্যি স্বপ্ন ছিল না, স্বপ্ন স্বপ্ন ছিল না, তবুও চলে এলাম কিভাবে। এই সেই বাকিংহাম প্যালেসের সামনেটা। গেট। এই প্যালেসের ভিতরে 275 খানা রুম আছে বন্ধুরা। রাজা রানীদের কত শত ইতিহাসে ভরপুর এই রাজপ্রাসাদের ভেতর। প্রাসাদের বাইরে ওই যে সেন্টিনেল দাঁড়িয়ে আছে, সোজা কথায় রয়্যাল গার্ড। বিস্ময় লাগে বন্ধুরা, পরম্পরা একই রীতি কিভাবে চলছে। আমার ভাইপো ছবি তুলছে, দিদি তুলে দিচ্ছে। হ্যাঁ, আজ এই দিনটা সম্ভব হয়েছে আমার ভাইদের জন্য। হ্যাঁ, আমাদের ফটো তুলছে আর আমি ভিডিও করছি। এবার এখান থেকে দেখাই প্যালেসটা। এই যে ওইদিকে গার্ডেন। এই রোদেও সবাই দেখার জন্য আসছে, ওই গার্ডেন দেখে তারপরে বোধহয় আসছে। কিভাবে ঢুকছে এদিক দিয়ে? পার মিনিট কোথায় পাওয়া যাচ্ছে? বাড়ানি ব্যাগটা 20 পয়সা পার মিনিট। নিয়ে নে, সাইকেল করে ঘুরবি। এই যে সাইকেল করে ঘুরছে, সাইকেল ভাড়া নিয়ে। এত বড় জায়গা মানে সম্ভব না মনে হয়, খুব কষ্টদায়ক। আর একে তো গরম। নে, সাইকেল নিবি কিনা দেখ। প্যালেসের একদম মুখোমুখি কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল, এর সামনে যাচ্ছি। সামনে গেলে আরও একটু স্পষ্ট হবে। আজকে এখানে ভীষণ গরম, প্রচণ্ড রোদ লাগছে। বিভিন্ন দেশের মানুষ দেখতে পাচ্ছি, তার মধ্যে আজকে ছুটির দিন। গরম উপেক্ষা করেই দেখুন তারাও এসছে আমাদের মতো দেখবে বলে। বন্ধুরা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে যে পরীর মূর্তিটি আছে, সেই মূর্তিটা পুরোটাই সোনার পাত দিয়ে মোড়া। ভাবতেই লাগছে কীরকম। রোদে চকচক করছে, একদম গোল্ডেন। আর এই স্তম্ভের গায়ে গায়ে দেখুন কত রকমের এই ভাস্কর্য, প্রত্যেকটারই অর্থ আছে। চলুন, অর্থ খোঁজার আর দরকার নেই, এইবারে ঘুরি। এই প্যালেসের গার্ডেন নাকি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গার্ডেন। একদিনে কি সম্ভব হবে? এখান থেকে এবার আস্তে আস্তে চলে যাব গার্ডেনের দিকে। দেখে নিই আরেকবার। এখান থেকে আরো ভালো দেখাচ্ছে, দুটো একসাথে। এত বড় জায়গা, জায়গাটা অনেক আরামদায়ক। গাছের ছায়া, সাথে হাওয়া, অপূর্ব অপূর্ব লাগছে। মনটা ভরে যাচ্ছে, প্লাস একদম ঠান্ডা ঠান্ডা লাগছে। রানীর বাড়ি দেখতে দেখতে গরমে অতিষ্ঠ হয়ে গেছি। এবারে ছায়ায় বসি, গাছের ছায়ায়।
আমরা সবাই গাছের তলায় বসে আছি। ওই যে সারি সারি সব বসে আছে দেখা যাচ্ছে, দাঁড়ান দেখাই। এই যে জায়গাটা কেমন বলো? মনোরম, আর মানে স্নিগ্ধ একটা শীতলতা আছে না এই গরমের হাত থেকে। মেয়ে পায়রাদের বিস্কিট খাওয়াচ্ছে, আমরাও খাচ্ছি, ওরাও খাচ্ছে। দেখুন খা, রানীর খাবার না খেয়ে গরিবের খাবার খা। এবার দেখ দেখ হাতে দে না, দিয়ে দেখ। কি রে তোদের এত খিদে, এত খিদে? শ্রেষ্ঠাংশের হাত থেকে নিচ্ছে। ও মা কি রে, ও এখান থেকে একদম সামনাসামনি। এত বড় জায়গা না, বিশাল এরিয়া নিয়ে একটা দিক শুধু আজকে ঘুরলাম। এইদিকে আরো একটা পার্ক। সাইকেল ছাড়া সম্ভব না রে, পুরোটা কভার করা। ও দেখো চেয়ার এনেছে, চেয়ার এনে বসে। এদিকের গাছগুলো বেশ অন্যরকম। লন্ডনে এসে মাটিতে হাঁটছি, এই যে পুরো মাটি, এই যে মাটি, এদিকটা মাটির রাস্তা, এদিকটা পিচ, সামনে বাকিংহাম প্যালেস। এগুলো মাটির রাস্তা, বেশ ভালো লাগছে হাঁটতে। মেয়ে আমার ফটো তুলছে, একদম ছবি তুলতে চায় না। বন্ধুরা, যত বয়স বাড়ছে তত ছোটবেলার দিকে মন টানছে, আর চেহারাটাকে ভালো দেখানোর জন্য কত রকম চেষ্টা করছি। এই দিকটায় আজকে যাওয়া সম্ভব নয়, ওইদিকে লেক আছে। এখানে গাইড নিয়েছে, দেখুন খালি গায়ে বেরিয়ে গেছে এদের গরমে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। হ্যাঁ ফুলগুলো এই যে, সামনের সপ্তাহে আবার আসার ইচ্ছে আছে, একদম কাছেই যেখানে থাকি বার্কিং থেকে। তাহলে সবাই ভালো থাকুন, আর রানীর বাড়ি কেমন লাগলো তাহলে জানাবেন। হ্যাঁ লেকের ছবিটা দেখিয়ে দিই। এই যে এগুলো কোথাও এখনো যাওয়া হয়নি, সামনের সপ্তাহে দেখি যাব। যেতে যেতে চোখ আটকে গেল, ওই যে একটা লেক, ওই যে লেকের একদম শেষ প্রান্তে একটা প্যালেসের মতো মনে হচ্ছে। ট্রেনে উঠবো বন্ধুরা। আজকের ভ্রমণটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন, খুশি হব। 2 মিনিটের মধ্যে ট্রেন আসছে, এবার আমরা চলে যাচ্ছি ঘরে। আন্ডারগ্রাউন্ডে আছি। ট্রেনে উঠে গেছি, এবার
ম্যাক্সিমাম 30 মিনিট ভর্তি। ট্রেনে দেখুন সিট ফাঁকা দেখে আমার ভাইপো শুয়ে শুয়ে যাচ্ছে। তো যাই এবার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন।